আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ব্রেড তিরামিসু রেসিপি। একদম সহজভাবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করে দেখাবো আজকের এই তিরামিসুটা। ইতালিয়ান হুবহু রেসিপি কিন্তু সবাই ফলো করতে পারে না, বা ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার। তো তার জন্য আজকে ব্রেড দিয়ে এই তিরামিসু রেসিপিটা শেয়ার করছি। এটার লুকসটা এত বেশি সুন্দর যে সবারই কিন্তু খেতে ইচ্ছা করে, আর ব্রেড দিয়ে কিন্তু টেস্ট খুবই ভালো এসেছে। তো তার জন্য আজকে আমি রেসিপিটা শেয়ার করছি। প্রথমে 1 কাপ গরম পানির মধ্যে 1 চামচ কফি পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে রেখে দিচ্ছি। এরপর বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে হুইপ ক্রিম। ক্রিমটা একটু বরফ ছিল, তো স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখন এখানের মধ্যে আমি ইউজ করব কনডেন্স মিল্ক। মিষ্টিটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে, কেননা ক্রিমের মধ্যে কিন্তু এক্সট্রা করে মিষ্টি দেওয়া থাকে। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খেতে অসম্ভব মজা লাগে। তো এখন একটা হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব উপকরণকে। এরপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য বিট করে নিয়েছি। একদম যে টাইট করে ফেলতে হবে ক্রিমটা, ওরকমটা না। দেখতেই পাচ্ছেন একটু কিন্তু পাতলা টাইপেরই রয়েছে। তো এখন এখানের মধ্যে আমি ইউজ করছি ডানো ক্রিম। আপনারা যে কোনো ধরনের ক্রিম অ্যাড করতে পারেন। ক্রিম দিলে কিন্তু এটা টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়, খেতে অসম্ভব মজাদার লাগে। তো এখন আমি চামচ দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এটাকে একপাশে রেখে দিব। এরপর একটা বোর্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। এখন পাউরুটির সাইডের যে ব্রাউন অংশগুলো আছে ওগুলোকে আমি কেটে নিচ্ছি। সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ডিশ নিয়ে নিচ্ছি, তারপর কয়েকটা পাউরুটিকে কেটে কেটে এরপর এই ডিশের নিচে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে যে কফি আর পানিটা আমরা মিশিয়ে রেখেছিলাম ওইটা একটা ব্রাশের সাহায্যে পুরো ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সব সাইড দিয়ে একদম সমানভাবে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এতে করে ব্রেডটা খুব সুন্দর নরম আর সফট হয়ে যাবে। এরপর আমরা যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। একটা লেয়ারের ক্রিম দেওয়া হয়ে গেলে তারপর উপর দিয়ে আমি আরও কিছুটা পাউরুটির লেয়ার দিয়ে দিচ্ছি। পাউরুটির উপরে আবারও সেমভাবে কফির মিক্সার দিয়ে দিচ্ছি। এরপর আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি পাউরুটির 3টা লেয়ার দিয়েছি। আপনারা চাইলে 4টা বা 2টাও দিতে পারেন পছন্দ অনুযায়ী বা ডিশের সাইজ অনুযায়ী। তো ক্রিমটা ভালো মতো স্প্রেড করে দেওয়া হয়ে গিয়েছে। এরপর উপর দিয়ে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি পাউরুটির। আবারও কফি সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর উপরে সবগুলো ক্রিম দিয়ে দিচ্ছি যতটা বেঁচে ছিল। পুরো ক্রিমটা দিয়ে এখন এই পুরো ডিশের উপরের অংশটাকে একদম সমানভাবে দিয়ে দিতে হবে। একদম সমান হয়ে গেলে একটা চালনির উপর আমি 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার নিয়ে নিয়েছি। এরপর কোকো পাউডারটাকে চেলে চেলে এই পুরো ডিশের উপর দিয়ে দিতে হবে। এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগবে। তো পুরো সব সাইড দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এটাকে আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কয়েক মিনিট রেখে দিয়েছি। আর এটা কিন্তু খুব সুন্দর মতো সেটও হয়ে যাবে। তো এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম ব্রেড তিরামিসু বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর এটা খেতে এত বেশি মজার যে মুখে দিলেই একদম মিলিয়ে যায়। তো ভিডিওটি ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।